বাংলাদেশ বেতার। একটু পরে শুনতে পাবেন খেলাধুলার খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। গ্রোস আইসলেটে টি-20 বিশ্বকাপ ক্রিকেট সুপার 8 পর্বে আর কিছুক্ষণ পর ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মোকাবেলায় মাঠে নামবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। আগামীকাল টি-20 বিশ্বকাপ ক্রিকেট সুপার 8 পর্বের দুটি খেলা অনুষ্ঠিত হবে। ব্রিজটাউনে বাংলাদেশ সময় সকাল 6:30টায় দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে। রাত 8:30টায় নর্থ সাউন্ডে অপর ম্যাচে বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত খেলায় অস্ট্রেলিয়া ডিএল মেথডে 28 রানে বাংলাদেশকে পরাজিত করে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 140 রান করে। অস্ট্রেলিয়াকে জয়ের জন্য 11 ওভার 2 বলে 73 রানের টার্গেট বেঁধে দিলে তারা নির্ধারিত ওভারে 2 উইকেট হারিয়ে 100 রান করে। এছাড়া গতরাতে অনুষ্ঠিত ম্যাচে ভারত 47 রানে আফগানিস্তানকে পরাজিত করে। হাম্বানটোটায় আজ তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক নারী ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে 160 রানের বড় ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে হোয়াইট ওয়াশের মাধ্যমে সিরিজ জিতল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা নারী দল প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 275 রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ 34 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 115 রান করে। আগামী সোমবার একই ভেন্যুতে দুদলের মধ্যে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল 10:30টায় খেলা শুরু হবে। এদিকে আগামী রোববার বেঙ্গালুরুতে একদিনের আন্তর্জাতিক নারী ক্রিকেটের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ভারত দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা 2টায় ম্যাচটি শুরু হবে। 3 ম্যাচ সিরিজে ভারত নারী দল 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। এই সফরে দক্ষিণ আফ্রিকা নারী দল একদিনের ম্যাচ ছাড়াও স্বাগতিকদের বিরুদ্ধে 4 দিনের একটি এবং 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। দুদলের মধ্যে 4 দিনের একমাত্র ম্যাচটি চলতি মাসের 28 তারিখে শুরু হবে। ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপে স্লোভাকিয়া ও ইউক্রেনের মধ্যকার ম্যাচটি এখন চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্লোভাকিয়া 1-0 গোলে এগিয়ে রয়েছে। রাত 10টায় পোল্যান্ড অস্ট্রিয়ার মোকাবেলা করবে। এছাড়া আজ রাত বাংলাদেশ সময় রাত 1টায় নেদারল্যান্ডস ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নামবে। গতরাতে অনুষ্ঠিত খেলায় স্পেন 1-0 গোলে ইতালিকে পরাজিত করে। আগামীকাল সন্ধ্যে 7টায় জর্জিয়া চেক প্রজাতন্ত্রের এবং রাত 10টায় তুরস্ক পর্তুগালের মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকান ফুটবল টুর্নামেন্টের আজ উদ্বোধনী খেলায় আর্জেন্টিনা 2-0 গোলে কানাডাকে পরাজিত করে শুভ সূচনা করেছে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর 6টায় পেরু চিলির মোকাবেলা করবে। এদিকে এবছর প্রথমবারের মতো আয়োজিত কনকাকাফ নারী গোল্ড কাপে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থায় শীর্ষ 4টি জাতীয় দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। নারী এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে মোট 12টি দল অংশ নেবে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে 2024-25 মৌসুমের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী 18 আগস্ট স্ট্যামফোর্ড ব্রিজে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও চেলসির মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। 2025 সালে 1 ফেব্রুয়ারি এমিরেটস লিগে ফিরতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসরে 20টি দল অংশ নেবে। আগামী 16 আগস্ট থেকে নেপালে অনূর্ধ্ব 20 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এতে বাংলাদেশ এ গ্রুপে স্বাগতিক নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। বি গ্রুপে ভারত, মালদ্বীপ ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। এদিকে অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে আগামী 18 সেপ্টেম্বর থেকে ভুটানে শুরু হবে। বাংলাদেশ গ্রুপ
এতে ভারত ও মালদ্বীপের বিরুদ্ধে খেলবে। প্রতিযোগিতার বি গ্রুপে স্বাগতিক ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান পরস্পরের মোকাবেলা করবে। এছাড়া 17 অক্টোবর থেকে কাঠমান্ডুতে শুরু হবে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ইতিমধ্যেই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ এ গ্রুপে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। চ্যাম্পিয়নশিপে বি গ্রুপে স্বাগতিক নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। আগামী নভেম্বর-ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর যাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে এই সফরের সূচি ঘোষণা করেছে। আগামী 22 নভেম্বর অ্যান্টিগুয়ায় বাংলাদেশ ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট 30 নভেম্বর জ্যামাইকায় শুরু হবে। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি 8 ডিসেম্বর, দ্বিতীয়টি 10 ডিসেম্বর এবং তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দুদলের মধ্যে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি 15 ডিসেম্বর, দ্বিতীয়টি 17 ডিসেম্বর এবং তৃতীয় শেষ ম্যাচটি 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর